আমরা আসলে অনেকেরই বি টিম, এটা আমরা খুব মজা করে বলি যে আমরা আসলে ইভেন এইটাও হইতে পারে কয়দিন পর যে ভারত বিরোধী রাজনীতিতে বাংলাদেশের চাঙ্গা রাখার জন্য ইনকিলাব মঞ্চকে কোটি কোটি টাকা দেয়। এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। কনসার্নটা হলো যে কোনো একটা গণ অভ্যুত্থান কাউকে না কাউকে সামনে থেকে কাউকে পিছন থেকে লিড দিতে হবে। দেখেন, এটা তো সত্য যে এই যে আন্দোলনটা হয়েছে এটা একদিন বা 15 দিনের কারণে শুধু হয় নাই। গত 16 বছর ধরে বিএনপির যে ত্যাগ এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সে চূড়ান্ত ফসল তৈরি করতে পারে নাই, কিন্তু যে তার মানুষগুলোকে মারছে সেই কষ্ট তার মধ্যে তো আছে। জামাতের মানুষগুলোকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, সেই কষ্ট তো আছে। এর মানে হলো তারা বারবার রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু স্ফুলিঙ্গটা চূড়ান্তভাবে ঘটাতে পারে নাই। এর মানে হলো প্রস্তুত তো হয়েছিল বাংলাদেশ গণ অভ্যুত্থানের জন্য, চূড়ান্তভাবে আমাদের ছাত্রদের হাত ধরে যে সফলতা আসলো। আমি বরং মনে করি এই গণ অভ্যুত্থানটায় শিবিরের ভূমিকা কতটুকুন, ছাত্রদল কতটুকুন, ডানপন্থী বামপন্থী কতটুকুন, এই আলাপটা না করে এখন বরং সব থেকে বেশি ফোকাস করা দরকার এই আন্দোলনকে জীবিত রাখবার জন্য, জুলাইকে জীবিত রাখবার জন্য কার ভূমিকা কতটুকুন। আপনি সেই প্রশ্ন করেন না, দেখবেন সবাই পিছিয়ে যাবে। আলহামদুলিল্লাহ জুলাই তো হলো, এবং কাদের কতটুকুন ভূমিকা এটা ইতিহাসে একসময় আসবে, আসবে না, আমি পছন্দ করলেও আসবে, না করলেও আসবে। কিন্তু ভাই, যুদ্ধ জয়ের চেয়ে যুদ্ধ সেই বিজয় টিকিয়ে রাখা কঠিন না? এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের বিজয় হলো, এই বিজয়কে টিকিয়ে রাখবার জন্য আমাদের যে বিশাল সংগ্রাম, এই সংগ্রাম কি কতটুকু এগিয়ে যাচ্ছে? আমরা চাই সেইটার প্রতিযোগিতা হোক, শিবির ছাত্রদল প্রতিযোগিতা করুক জুলাইকে নিয়ে, বিএনপি জামাত এনসিপি অন্যান্য সকল রাজনৈতিক দল একে অপরের সাথে পাল্লা দিক, কি কত বেশি জুলাইকে ধারণ করতে পারে। আমরা তো সেই প্রতিযোগিতাটা চাই। এটাই নতুন রাজনীতি। সবাই জুলাই কোন করুক, সবাই জুলাইকে কেন্দ্র করে ভালো ভালো কাজ করুক। আমার বন্ধুও যদি ভুল করে এটাকে ভুলই বলতে পারতে হবে, আর আমার শত্রু যদি একটা ভালো কাজ করে এটাকে অ্যাকনলেজ করতে পারতে হবে। এটা ইনসাফের ধারণা, আমরা সেই ইনসাফটা করতে চাই।